আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে থেকে আমাদের এই চ্যানেলে জিএফটির হিরোদের বুকের XYZ এর প্রশ্নের যে এমসিকিউগুলো আছে এগুলো সব সমাধান করা হবে। এগুলো সমাধান করলে আপনারা জিএফটিতে একটা ভালো মার্ক তুলতে পারবেন। আজকে থেকে আমাদের এই চ্যানেলের এই জিএফটি বেসিক এর প্রশ্ন সমাধানের যাত্রা শুরু হলো। ধারাবাহিকভাবে আপনারা এক এক করে XYZ এর সমস্ত লিসনের প্রশ্নগুলো সমাধান দেখতে পারবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন এবং আমি এখন থেকে শুরু করে দিলাম এক্স বইয়ের লেসন 1 থেকে। তো এক্স বইয়ের লেসন 1-এ আছে, ওপরে দেখতে পাচ্ছেন একটি ছেলে বলতেছে করে পড়েছেন তো, আর নিচে দেখতে পাচ্ছেন একটি মেয়ে বলতেছে দোমো, তারপরে একটি ড্যাশ দিয়ে দিছে। তো এখানে এই ড্যাশে কি হবে এটাই এর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। এই প্রশ্নটার জিএফটিতে নাম হলো এক্সপ্রেশন অ্যান্ড কনভারসেশন। এটা বোঝায় যে আপনারা একটি কথার পরবর্তীতে কোন কথাটি বললে সবথেকে ভালো শোনা যায় এবং জাপানিরা পছন্দ করে সবথেকে মার্জিত কথা। এই কথাগুলো জাপানিরা অনেক পছন্দ করে এবং এই কারণেই জাপানি ভাষা এতটা সুন্দর। তো আমাদের খুঁজে বের করতে হবে এখানে এই ড্যাশে কি বলবে। তো প্রথম অপশনে আছে কোন বাবা মানে শুভ সন্ধ্যা, দ্বিতীয়টিতে আছে আরিগাতো মানে ধন্যবাদ, 3 নাম্বারটিতে আছে গোমেন মানে দুঃখিত বা মাফ করবেন। তো সব থেকে পোলাইট এবং একজন আরেকজনকে উপহার দিলে সাধারণত মানুষ কি বলে? ধন্যবাদই তো বলে, তাছাড়া আর কি বলে? জিএফটি সাধারণত এই বেসিক জ্ঞানগুলো থাকলেই যে কোনো ব্যক্তির সে এমনিতে জিএফটি পাস করতে পারবে এবং প্রশ্নগুলো সহজভাবে সমাধান করতে পারবে। তো এখানে হবে আরিগাতো। এটার ফুল মিনিং আসতেছে যে এরকম, এই উপহারটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নে লেখা আছে যে ইতাই, আর প্রথম যে ব্যক্তিটা বলতেছে ইতাই, যে মেয়েটা আছে ওই মেয়েটার এক্সপ্রেশনটাও দেখেন, মুখে কেমন যেন একটা কেমন একটা এক্সপ্রেশন দিছে, যে মনে হয় কোনো জায়গায় কিছু মানে আঘাত পেয়েছে। এরকম ভাবেন যে হয়তোবা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছে, ভিড় অনেক, এর কারণে পায়ের ওপর পা তুলে দিয়েছে দ্বিতীয় ব্যক্তিটা, এরকম এই কারণে ইতাই মানে বলতেছে ইতাই ব্যথা লাগছে এরকম মানে। তারপরে দ্বিতীয় ব্যক্তিটা বলতেছে দিয়ে একটা ড্যাশ দেওয়া আছে, তারপরে অপশনে দেওয়া আছে ওয়াসুমি নাসাই মানে শুভরাত্রি, 2 নম্বরে আছে দোজো মানে অনুগ্রহ করে, 3 নম্বরে আছে সুইমাসেন মানে দুঃখিত। তো এইখানে কোনটা সব থেকে পোলাইট ভাবে একটা বাক্য লাগে? একটা ব্যক্তি যদি ব্যথা পায় তো আরেকটা ব্যক্তি কি বলতে পারে? মানে যে ব্যক্তিটা ওই ব্যক্তিটাকে ব্যথা দিয়েছে তো ওই ব্যক্তিটা তো সাধারণত সুমিমাসেনই বলবে, সুমিমাসেন। তো এখানে সঠিক উত্তরটা হবে সুমিমাসেন। এরপর 3 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছেন একটি মেয়ে, দ্বিতীয়টি আরেকটি মেয়ে। তো দুইটি মেয়ে কথা বলছে, প্রথম মেয়েটির উপরে ড্যাশ দেওয়া আছে এবং দ্বিতীয় মেয়েটি বলতেছে যে ওস্কারে সামাদেশতা, আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। তো এখানে অপশনে দেওয়া আছে যে ওতোশি মাস্তা ইয়ো মানে আপনি কিছু ভুলে রেখে যাচ্ছেন। এটা কি হতে পারে? আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ, ওতোশি মাস্তা ইয়ো, এটা কি মেলে? এটা অবশ্যই মেলে না। দ্বিতীয় নাম্বারে আছে ওসুকেনি শিৎসুরে ইশিমাস, তার মানে আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ, দ্বিতীয় ব্যক্তিটা বলেছে। আর ওসুকেনি শিৎসুরে ইশিমাস মানে আগে যাওয়ার জন্য ধন্যবাদ। তো এরকম সাধারণত বলে যে দুইজন ব্যক্তি কাজ করতেছে, এমতো অবস্থায় একজন ব্যক্তি কাজটা আগেই শেষ করে চলে যাচ্ছে। তো প্রথম ব্যক্তিটা এরকম বলে যে ওসাকানি শিৎসুরে ইশিমাস, আগে যাওয়ার জন্য দুঃখিত। তো দ্বিতীয়টি ব্যক্তিতে বলতেছে ওসাকারে সামাদেশটা, আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। এবং 3 নাম্বারে আছে ওহায়ো গোজাইমাস মানে শুভ সকাল। কেউ কাজ করতেছে আর তাকে কাজটা শেষ হয়ে গেছে আর তাকে কেউ বলবে শুভ সকাল, এরকম কেউ কিছু বলবে? এরকম তো কখনোই হবে না। তো প্রথমের যে উত্তরটা দিছে মাঝেরটা, এটাই সর্বোচ্চ উত্তম এবং সঠিক উত্তর। আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি সামান্য কিছু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং জিএফটি বেসিক এর সমস্ত বইয়ের XYZ এর প্রশ্ন সমাধান করা হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে।
ধারাবাহিকভাবে সকল ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।